গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ট্রাভেল উইথ বাই সাইফুল। আজ আমরা যাচ্ছি বান্দরবান হয়ে আলী কদম এবং পোহামুড়ি, যেটার জায়গাটা খুব অসাধারণ। এটা হচ্ছে আমাদের গ্রাম। তো গ্রাম থেকে যাই এখন বাইকটা স্টার্ট করে চলে যাব। তো দেখা হবে আমাদের আরো কয়েকটা। আজ আমরা উকে থেকে আলীকদম, মারায়ন্তং আর পোহামুড়ি সীমান্ত সড়কে ঘুরতে যাচ্ছি। চলুন শুরু করি আজকে ভ্রমণ। এখন আমরা কুতুপালং বাজারে। এখানে সবসময় একটু যানজট থাকে, যেহেতু এখানে শরণার্থী রোহিঙ্গা হাজার রোহিঙ্গা এখান থেকে বাজার করে নিয়ে যায়। তারপর আমরা উকে স্টেশনে একজন নেওয়ার জন্য অপেক্ষা করব। আপনাদের স্বাগতম ট্রাভেল বাই সাইফুল পেজ থেকে। আজকে আমরা দ্বিতীয়বার যাচ্ছি আলীকদম পোহামুড়ি সড়ক, যেটা বাংলাদেশের অন্যতম হাই একটা সড়ক। প্রায় আলীকদম থেকে 37 কিলোমিটার দূরত্ব সড়ক। এই সড়কে রয়েছে আপনাদের অনেক সৌন্দর্য, আঁকাবাঁকা রাস্তা, পাহাড় চড়া, উঁচু নিচু ডাউনহিল। তো আমি অলরেডি দ্বিতীয়বার যাচ্ছি। আমাদের কয়েকজন অলরেডি গুটবাজার অবস্থান আছে। আমরা তাদের সাথে আমরা ওখান থেকে রওনা হবো ইনশাল্লাহ। তো সঙ্গে থাকুন ট্রাভেল উইথ বাই পেজ থেকে। আপনারা অনেক ভালো একটা আজকে যে ন্যাচারাল ভিউগুলো দেখতে পাবেন। তো আছি আমি, আমার পেছনে যে ক্যামেরাম্যান আছেন আব্দুল আল মামুন জাগরিয়া, সে আজকে সারাদিন আমাদের দায়িত্ব থাকবে ফটোগ্রাফার হিসাবে। তো আমরা তো বিভিন্ন জায়গায় চলছি, অনেক জায়গায় আমি ভ্রমণ করেছি। এটা হচ্ছে আমার পোহামুড়ি, যেটা পোহামুড়ি বলতে এটা আলীকদম সবচেয়ে উঁচু জায়গা, উন্নত পরিবেশ। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোট বাজার সাহায্য রেস্টুরেন্ট। আমরা আমাদের টিম মেম্বার সকলে নাস্তা সেরে নিচ্ছি। এরপর আমাদের গন্তব্য হবে আলীকদম পোহামুড়ি উদ্দেশ্যে রওনা। আমাদের সামনে বসে আছে সাইফুল ভাই একা বসে। সাইফুল ভাই, কি অবস্থা? আজকে কিভাবে জার্নি করবেন? ইনশাআল্লাহ ভালো। আপনি যেখানে যাচ্ছেন সেখানে কয়বার যাচ্ছেন? এখানে এসে সহকারে দ্বিতীয়বার। কি অবস্থা? আপনি সবসময় লেট করেন কেন? আমি লেট করি হ্যাঁ, আপনাদের কারণে। শুনেন, আপনাদের কারণে আমি লেট করি, আপনাদের জন্য। সো গাইস, আমাদের সকালে নাস্তা সেরে নিলাম, এখন আমাদের যাত্রা শুরু। আসেন। আমরা সকালে নাস্তা শেষ করলাম কোটবাজার সাহায্য হোটেলে। নাস্তা শেষে এখন রওনা দিব আমাদের গন্তব্যের দিকে। আপনাদেরকে একটু পরিচয় করে দিই। আজকে ট্যুরে আমরা ছিলাম 5 জন। সাইফুল ভাই, কেবু ভাই, জিয়া ভাই, আব্দুল, আর ক্যামেরা পিছনে আছেন আব্দুল্লাহ আর আমি। হাসির দিঘি রুট। আলীকদম যাওয়ার পথে পড়েছে হাসির দিঘি রুট। এখানে কিছুক্ষণ বিরতি নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। লামা হয়ে আলীকদম। এখন আমরা লামা উপজেলা হয়ে আলীকদম পথে। প্রায় 46 কিলোমিটার দীর্ঘ এই পাহাড়ি সড়ক সত্যি অসাধারণ ছিল। পাহাড়ি সড়কের সৌন্দর্য, চারপাশে সবুজ পাহাড় আর ঘন বন। তবু এই রাস্তা কিছুটা ঝুঁকিপূর্ণ, তাই সন্ধ্যার আগেই বের হয়ে ভালো। আমরা এখন মারায়ন্তং রুটে। যত উপরে উঠতেছি ততই সুন্দর লাগতেছে চারপাশের চৌড়াই পথ। এখন আমরা আছি মারায়ন্তং উঁচু পাহাড়ে। এই যে আমাদের বাইক রাইড চলে যাচ্ছে, আমিও কিছুক্ষণ পর চলে যাব। এটা হচ্ছে মারায়ন্তং সবচেয়ে উঁচু পাহাড়। আমার মনে হয় যে ভাই আর ঠিক আছে না, চলে যাচ্ছে অলরেডি। তো আমরা যাচ্ছি ওখানে, আপনাদের সঙ্গে দেখা হবে মারায়ন্তং পাহাড়ে। লেটস গো। অবশেষে আমরা উপরে পৌঁছে গেছি। এখানে কয়েকটি সুন্দর কটেজ আছে। বর্ষাকালে বা শীতকালে এলে মেঘের অসাধারণ দৃশ্য দেখা যায়। এই মুহূর্তে অবস্থান করতেছি মারায়ন্তং পাহাড়ের চড়াই উপর, একদম উপর। এইখানে যে আসা যে কত যে কঠিন ছিল, এখানে এসে সে দুঃখটা হারিয়ে গেছে। কিন্তু যে আল্লাহ ইনশাল্লাহ কি যে সুন্দর প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। এবং সবচেয়ে আমার মনে হচ্ছিল যে শীতকালে যদি এখানে ক্যাম্পিং করা যায়, এর চেয়ে আর ভালো কি হতে পারে। যা চারদিকে মেঘ, এখন তো মোটামুটি তেমন কোনো মেঘ দেখা যাচ্ছে না। আমরা প্রায় 12টার দিকে এসেছি।
তো এটা হচ্ছে মারায়ন্তং, এখানে চাইলে সবাই জুম ঘরে থাকতে পারে। এই যে জুম ঘর, এই যে জুম ঘর। এখন যেহেতু মানুষ নাই, যেটা আনসিজন, সিজনের সময় সবাই এখানে এসে বসবাস করবে। সো দিস ফাইন, ভালো থাকবে, সুস্থ থাকবে, আপনাদের আরো ভালো কিছু দেখাতে চেষ্টা করব। এই তো একদম ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমরা একদম পাহাড় চওড়া উপরে আছি। পাহাড় চওড়া ভ্রমণটা শেষ, এখন আমরা নেমে যাব। তো দেখা হবে ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা আসবেন, এখানে এসে উপভোগ করবেন, এত যে সুন্দর ভিউ। সো গাইস, আমরা এই মুহূর্তে আছি মারায়ন্তং। তো এখান থেকে প্রবেশ করা হয় মূলত। আমরা এখন দুপুরে খাবার খেতে যাচ্ছে খাবার কি কি আছে দেখার জন্য। এই হোটেলটা হচ্ছে ইয়াসিন মারায়ন্তং। আমাদের ফুড খাবারগুলো রেডি, অ্যাক্টিভিটি ম্যানেজার কনফার্ম করছে। আমরা এখানে প্রবেশ করতে হলে সেনাবাহিনীর চেকপোস্ট এনআইডি ফটোকপি ফটোকপি দেখাতে হয় এবং জমা দিতে হয়। জমা দেওয়ার পরে আমরা প্রবেশ করতে পারব ভিতরে। বাংলাদেশ সেনাবাহিনী নির্মিত প্রায় 37 কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত সড়ক সত্যি দারুণ সুন্দর। শেষ মুহূর্তে আমরা এই গ্রুপে পয়েন্ট এসে ফটোশুট আর ভিডিও করলাম। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে। আমার দুটা পাঁচটা ছয়টা আপনার সাতটা কলা। ক্যামেরাটা কত? আজকের ট্যুর এখানেই শেষ। এখানে আমরা ওকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ ভিডিওতে।